ওকে, সো আমরা আজকে স্টার্ট করছি মাল্টি ভেরিয়েবল ক্যালকুলাস। স্ক্রিন দেখা যাচ্ছে তো? মাল্টি ভেরিয়েবল ক্যালকুলাস। তো ফার্স্টেই আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লিমিট। ফার্স্টে আমরা পড়বো হচ্ছে লিমিট। আছে লিমিট দিয়ে স্টার্ট করবো নাকি আগে মাল্টি ভেরিয়েবল ক্যালকুলাস কথাটা লিখলাম, তো এটারই একটু ইন্ট্রোডাকশন দেওয়া উচিত আমার মনে হয়। আচ্ছা, ফার্স্ট অফ অল উই শুড নো হোয়াট ইজ আ ফাংশন। বলো ফাংশন কি? তাহলে এখানে এক দিলাম, এক নাম্বার ওয়ান আমি দিলাম এক নম্বরে ধরো আমি দিলাম কি দেওয়া যায়, মাল্টি ভেরিয়েবল ক্যালকুলাস লিখেছি, সো আমি লিখলাম ফাংশনস অফ টু or more variables। ঠিক আছে, ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে ধরো সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাসের জন্য আমরা ফাংশন যেটা দেখেছিলাম, ধরো এরকম একটা ফাংশন আছে, লেটস সে y ইকুয়ালস টু a x স্কোয়ার প্লাস b x প্লাস c। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এরকম এই ধরনের ইকুয়েশন আমরা দেখেছি, y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার a x স্কোয়ার প্লাস b x প্লাস c। বা ধরো সিম্পল আরও একটা সিম্পল এক্সাম্পল দিলাম, ধরো আমি লিখলাম y স্কোয়ার ইকুয়ালস টু 4ax। এগুলো কিন্তু একটাও সিঙ্গেল ভেরিয়েবল না, এগুলো কিন্তু এগুলো কিন্তু একটাও মানে মাল্টি ভেরিয়েবল ফাংশন না, এগুলো কিন্তু সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন। কেন? কি ধরো এখানে আমি y ইকুয়ালস টু কি লিখতে পারি, দ্যাট y ইজ আ ফাংশন অফ x অনলি। ওকে, এখানেও ধরো y ইজ আ ফাংশন অফ x অনলি, খালি এক্সেরই ফাংশন yটা। ঠিক আছে, ওকে, তাহলে এইটা হলো কি সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন। তাহলে এবারে ফাংশনস অফ টু অর মোর ভেরিয়েবল মানে ধরো আমি এরকম লিখলাম যে, এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য মানে লিখেছিলাম, এটা মুছে দিলাম আমি। তোমরা চাইলে মানে যদি লিখে থাকো তাহলে সেটা বক্স করে তার বাইরে লিখে দিতে পারো যে সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন। ঠিক আছে, যেটা লিখেছিলাম সেটাকে বক্সের মধ্যে রেখে পাশে লিখে দিতে পারো সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন। তা আমি এখন মাল্টি ভেরিয়েবল ফাংশন করছি। ধরো আমি বললাম যে z is a function of x and y. Okay, or I can say that z is a function of u v w। তাহলে এই দুটোই কিন্তু মানে মাল্টি ভেরিয়েবল ফাংশন। ওকে, এটা কখন হয়? ধরো সিঙ্গেল ভেরিয়েবল ক্ষেত্রে আমি যে এক্সাম্পলটা দিয়েছিলাম, ধরো a x স্কোয়ার প্লাস b x প্লাস c অথবা y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, এই দুটোই কিন্তু
কার্ভের ইকুয়েশন, মানে একটা লাইনের ইকুয়েশন, দুটোই লাইনের ইকুয়েশন ছিল। ওকে, মনে করে দেখো আমি এখানে লিখেছিলাম যে কি লিখেছিলাম, আমি দুটো এক্সাম্পল দিয়েছিলাম। এটা হচ্ছে একটা ছিল হচ্ছে y ইকুয়ালস টু ax² প্লাস bx প্লাস c, আর একটা এক্সাম্পল ছিল হচ্ছে y² ইকুয়ালস টু 4ax। কারেক্ট? তো এই যে জিনিসটা y ইকুয়াল টু ax² প্লাস bx প্লাস c, এটা কিন্তু একটা প্যারাবোলার ইকুয়েশন। দিস ইজ অ্যান ইকুয়েশন অফ প্যারাবোলা। ওকে, and this is also an equation of parabola. তাহলে প্যারাবোলা বেসিক্যালি এই যে জিনিসটা, মানে এই দুটো যে লিখলাম, এই দুটো কি, এই দুটো বেসিক্যালি দিস টু আর নাথিং বাট কার্ভস, মানে লাইনস, বা এটাকে আমি লাইন বলতে পারি। দিস আর লাইনস, ঠিক আছে? এগুলো লাইন এক একটা। কিন্তু যদি কোনো সারফেসকে রিপ্রেজেন্ট করতে হয়, বা ধরো কোনো ভলিউমকে রিপ্রেজেন্ট করতে হয় ফাংশন দিয়ে, তখন এই মাল্টি ভেরিয়েবল ফাংশন ইউজ করা হয়। ঠিক আছে? ওকে, বুঝে গেল? তাহলে সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন কি? কোনো লাইনের এক্সাম্পল হচ্ছে সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন। কোনো সারফেস, মানে ধরো কোনো এরিয়া বা কোনো ভলিউমকে রিপ্রেজেন্ট করতে গেলে আমাদেরকে জেনারেলি মাল্টি ভেরিয়েবল ফাংশনের হেল্প নিতে হয়। বুঝে গেল? ওকে, সো তাহলে সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন, মাল্টি ভেরিয়েবল ফাংশন কি ডিফারেন্স বোঝা গেল? তাহলে এখানে লিখে রাখতে পারো, যে দিজ আর ইউজড টু রিপ্রেজেন্ট a surface or volume in a 3D space। ঠিক আছে? ঠিক আছে, তো এটা এই লাইন কোথায় রিপ্রেজেন্ট করো তুমি? 2D স্পেসে। কিন্তু সারফেস বা ভলিউম রিপ্রেজেন্ট করতে গেলে তোমাকে নিশ্চয়ই 3D প্লেনের হেল্প নিতে হবে, সারফেস বা ভলিউম। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে নাম্বার 2, দ্যাট ইজ লিমিট অ্যান্ড কন্টিনিউটি। ঠিক আছে, নাম্বার 2 ইজ লিমিট। Limit and continuity of a function of two variables। ঠিক আছে, আমি এখানে দুটো কেন লিখলাম? কারণ আমরা এখন আপাতত আমাদের এই বিটেকে আমরা দুটো ভেরিয়েবলের নিয়েই আমরা ক্যালকুলাস পড়ব। ঠিক আছে, লিমিট কন্টিনিউটি তোমাদের সিলেবাসে এই ডাবল ভেরিয়েবল দিয়েই আছে আর কি। ঠিক আছে, খুবই সিম্পল, ভেরি ভেরি ইজি। ভেরি ভেরি ইজি এই কারণেই, কারণ তোমরা সিঙ্গেল ভেরিয়েবলের লিমিট বা কন্টিনিউটি
এইসব পড়ে এসছো, ঠিক আছে? ধরো এটার ডেফিনেশন কীভাবে দেওয়া যায়? এটা কীভাবে দেওয়া যায়? ধরো আগে আচ্ছা, সিঙ্গেল ভেরিয়েবলের লিমিট কি মনে আছে? আচ্ছা, আবারও আমি এখানে লিখছি, সেটা তোমরা গোল করে লিখে দেবে, লিখে রাখতে পারো যে ফর সিঙ্গেল ভেরিয়েবল, ঠিক আছে? ধরো একটা আমি এক্সাম্পল দিচ্ছি। ধরো একটা কার্ভ আছে, সিঙ্গেল ভেরিয়েবল লিমিট আমি এখন ডিসকাস করছি। একটা কার্ভ আছে এইরকম, ঠিক আছে? এবারে বলছে যে এই কার্ভটার ধরো এইরকম একটা জায়গায় কার্ভটা, বা কি বলবো, এর মানে ভেরি ভেরি নিয়ারেস্ট নেবারহুড, মানে কি বলা যায়, কীভাবে বোঝাই? এর ধরো খুবই একটা মানে এর ছোট্ট একদমই মানে ক্লোজ নেবারহুডে এই ফাংশনটার ভ্যালু কত, বা এই পয়েন্টের ক্লোজ নেবারহুডে এই ফাংশনটার ভ্যালু কত, সেটাকে এই লিমিট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। মানেটা কি? মানেটা বোঝার জন্যে একটু গ্রাফিক্যালি বুঝতে হবে। গ্রাফিক্যালি মানে ধরো আমি এখন সিঙ্গেল ভেরিয়েবলের লিমিট দেখাচ্ছি। সো আমি 2D স্পেস একটা ড্র করবো, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। এটা হলো এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস। ওকে, এইবারে ধরো এই একটা ফাংশন আছে, লেটস সে দিস ফাংশন ইজ ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স। ওকে, এবারে বলছে যে এই যে এই পয়েন্টটা অ্যাট সাম এক্স, মানে ধরো এই পয়েন্টটা হচ্ছে গিয়ে আমি বললাম যে এক্স ইকুয়াল টু এ পয়েন্টে, এক্স ইকুয়াল টু এ, মানে ধরো এই পয়েন্টটা এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে যে এ, বেসিক্যালি এটা তো 0,0 পয়েন্ট, এটা তো 0,0 পয়েন্ট, এখান থেকে এই ডিস্টেন্সটা এ। তো ডেফিনেটলি এই ফাংশানটা অ্যাট এক্স ইকুয়াল টু এ, এই ফাংশানটার ভ্যালু কত, বা এই এক্স ইকুয়াল টু মানে এক্স ইকুয়াল টু এর নেবারহুড রিজিয়নে এই ফাংশানটার ভ্যালু কত। অ্যান্ড দিস নেবারহুড ইজ ভেরি 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 টাইনি, এতটাই ছোট যে তুমি একদম ইলেকট্রন মাইক্রোস্কোপেও তুমি দেখতে পাবে না, ঠিক আছে? তোমাকে ইলেকট্রন মাইক্রোস্কোপ নিয়ে দেখতে হবে এ দেখার জন্য, বুঝতে পেরেছো? অ্যান্ড দিস নেবারহুড ইজ দ্যাট মাচ স্মল, দ্যাট মাচ টাইনি। ওকে, তাহলে এই পয়েন্টের তো ডেফিনেটলি পয়েন্টের তো কোনো মানে এরিয়া হয় না। পয়েন্ট মিনস পয়েন্ট, তুমি যতই ম্যাগনিফাই করো সেটা পয়েন্টই থাকবে, ঠিক আছে? সো দ্যাট পয়েন্ট ইজ এক্স ইকুয়াল টু এ, অ্যান্ড তার নেবারহুড রিজিয়নে ফাংশানটার ভ্যালু কত। মানে আমার বলার বক্তব্য হচ্ছে যে যখন এক্সের ভ্যালু এ হবে তখন ফাংশানটার ভ্যালু কত হবে, দ্যাট ইজ কল্ড লিমিট। এটাকে লেখা হয় কিভাবে? এটাকে লেখা হয় এইভাবে, যে লিমিট এক্স অ্যাপ্রোচেস এ এফ এক্স, মানে এই ফাংশানটার ভ্যালু এক্সের মানে সেই মানে কি বলবো, এই ফাংশানটার ভ্যালু এই এক্স ইকুয়াল টু এর নেবারহুড রিজিয়নে কত, সেটাকেই আমরা লিমিট দিয়ে রিপ্রেজেন্ট করি। লেটস সে দিস ভ্যালু ইজ এল। ওকে, বুঝতে পারলে? বুঝতে পারলে কি না? বাকিরা একটু রেসপন্ড করো। কারেক্ট? ওকে, তাহলে মুদ্রা কথা হলো যে এই এ পয়েন্টের নেবারহুড রিজিয়নে ফাংশনটার ভ্যালু কত। নেবারহুড রিজিয়নটা ডান দিকেও হতে পারে, বাঁ দিকেও হতে পারে, হ্যাঁ, কিন্তু লাইনটার ওপরে হবে, লাইনটার ওপরে হবে ডেফিনেটলি, লাইন থেকে বাইরে সরবে না, মানে ওপরে নিচে হবে না, লাইন থেকে ওপরে নিচে হবে না। রিজিয়নটা সার্কুলার, বাট
মানে তার আশেপাশের যে ভ্যালুটা ডেফিনেটলি এই লাইনটার উপরেই হবে, কারণ এই ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, এই ফাংশনটা তো এই লাইনটাই, সো লাইনের বাইরে হবে না। বোঝা গেল? আচ্ছা, এইটা গেল সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাসের জন্য। আচ্ছা, মাল্টি ভেরিয়েবলের জন্য কী হবে, বা ডাবল ভেরিয়েবল মানে দুটো ভেরিয়েবল থাকলে কী হবে, সেটা আমি লিখছি এখন। তাহলে এই জিনিসটা মুছে দিলাম, এটা তোমরা বক্স করে লিখে রাখতে পারো ফর সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাস, ফর সিঙ্গেল ভেরিয়েবল লিমিট। ঠিক আছে, তাহলে এটা আমি মুছে দিলাম। এইরকমই একটা ধরো 2D স্পেসে আমি একটা যদি ফাংশান যদি লিখি, 2D স্পেসের একটা 3D স্পেসের একটা যদি ফাংশান লিখি, 3D স্পেসে একটা ধরো মানে কোনো সারফেসকে রিপ্রেজেন্ট করছে এরকম একটা ফাংশান যদি আমি লিখি, তাহলে সেটার জন্য আমাকে দুটো ভেরিয়েবল ইউজ করতে হবে। ওকে, সো লেটস সে এখানে একটা লিখে রাখতে পারো যে লেট এফ অফ এক্স অ্যান্ড ওয়াই, f of x comma y be defined in a এক মিনিট, হ্যাঁ, let f of x and y be defined in a neighborhood of let's say a comma b। ঠিক আছে, মানে ধরো এফ অফ এক্স ওয়াইটা ধরো ডিফাইন্ড আর কি। আচ্ছা, ওখানে একটা জিনিস না আমি বলিনি, সেটা হচ্ছে মানে মিস করে গেছি, সেটা এটা লেখার পর আমি সেটার সাথে তোমরা রিলেট করতে পারবে কি, যেটা মিস করে গেছি ওখানে। লেট এফ অফ এক্স ওয়াই একটা ফাংশন, ঠিক আছে, সেটা বলছে ডিফাইন্ড এ কমা বি পয়েন্টের নেবারহুড রিজিয়নে এটা ডিফাইন্ড। ওকে, তো যদি এরকম হয়, so we can say that limit x comma y tends to a comma b f of x y ইকুয়ালস টু এল। মনে করে দেখো ওখানে কি লিখেছিলাম, লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স ইকুয়ালস টু এল। এই এলটা মানে হচ্ছে, মানে এল লেখার মানে হচ্ছে যে এটা ডিফাইন্ড আর কি, মানে এটা এক্সিস্ট করে, ইট ইজ ডিফাইন্ড, দিস এক্সিস্ট, মানে এটা বাস্তবে সম্ভব আর কি। যদি সম্ভব না হয় তাহলে এই এলটা মানে এই ভ্যালু এর কোনো ভ্যালু আমরা পেতাম না, এর কোনো ভ্যালু আমরা পাবো না। দ্যাট মিনস এ কমা বিতে আমরা ফাংশানের একটা ভ্যালু পাবো, বা এ কমা বির নেবারহুড রিজিয়নে এই ফাংশানটার একটা ভ্যালু আছে। ঠিক আছে, ঠিক সিমিলারলি যেরকম মানে যে ফাংশানটা এঁকেছিলাম মনে করে দেখো, এরকম একটা দিয়েছিলাম যে এখানে একটা পয়েন্ট নিয়েছিলাম এ, তো আমি একটা এরকম একটা রিজিয়ন দেখিয়েছিলাম। তো মানে এইটার মানে হচ্ছে, মানে সিঙ্গেল ভেরিয়েবলের জন্য এর মানে হচ্ছে যে এর নেবারহুড রিজিয়নে, এ পয়েন্টটার নেবারহুড রিজিয়নে এই ফাংশানটা এক্সিস্ট করে। ওকে, এটাই হলো লিমিটের মানে, কারেক্ট? ঠিক সেরকম এখানেও তাই। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের লিমিট। আচ্ছা, কন্টিনিউইটি কি? কন্টিনিউইটি কি বলো, সিঙ্গেল ভেরিয়েবলের জন্য কন্টিনিউইটি কি? আচ্ছা, লিমিটকে না আরও একটা, মানে এই ডাবল ভেরিয়েবলের লিমিটকে আরও একটা ফর্মে লেখা যায়, আগে সেটা বলে নিই, মানে সেটাও বলে রাখা দরকার। মানে ধরো এক্সামে ধরো এইরকম মানে ফর্মে না এসে
ধরো এরকম এলো আর কি। ধরো এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, কে এটাকে কি বলা যেতে পারে, মানে ধরো আমি কি বলবো, মানে এই মানে তিনটে জিনিস হতে পারে, তিন রকম ভাবে লিমিটকে লেখা যেতে পারে আর কি। মানে ধরো এরকম লেখা যেতে পারে যে লিমিট, এটা 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 1 নাম্বার দিয়ে দাও, এটা 1 নাম্বার, এটা 1 নাম্বার ফর্ম। আবার ধরো এরকমও লেখা যেতে পারে যে লিমিট এক্স টেন্ডস টু এ, লিমিট এক্স টেন্ডস টু বি, এফ অফ এক্স ওয়াই, এক্স কমা ওয়াই, এরকম লেখা যেতে পারে। আচ্ছা, এটা ইকুয়ালস টু লেটসে, এটা ইকুয়ালস টু লিখবো না আমি, ঠিক আছে। এইটা একটা হতে পারে। আরেকটা হতে পারে, এটা কোনো ইকুয়েশন না কিন্তু, লিমিট অফ এক্স টেন্স টু এ, লিমিট অফ এক্স টেন্স টু বি, এক্স কমা ওয়াই ইকুয়ালস টু কী সেটা আমরা জানি না। এটা ইকুয়ালস টু এল হতেও পারে, নাও হতে পারে। ওকে, মনে থাকবে, এটা কিন্তু মনে রাখতে হবে। এটা আমি কীভাবে লিখবো আমি জানি না, কিন্তু এটা মনে রাখতে হবে। এর উল্টোটা যদি আমি লিখি, লেটস সে লিমিট এক্স টেন্স টু বি, লিমিট এক্স টেন্স টু এ, এফ অফ এক্স কমা ওয়াই, এরকমভাবেও লেখা যেতে পারে লিমিট। ও সরি 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 সরি, দেখেছো ভুলভাল লিখেছি দুটো। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, সরি, এক্সট্রিমলি সরি। এখানে এটা ওয়াই হবে, এটা এখানে ওয়াই টেন্স টু বি হবে, কারেক্ট, ভেরি গুড। সো এটা এইভাবেও লেখা যায়, দিস মে বি এল, দিস মে নট বি এল। এটা এল হতেও পারে, নাও হতে পারে। এটাও এল হতে পারে, নাও হতে পারে। এই দুটো সমান হতেও পারে, নাও হতে পারে। তো সেই জন্য আমি এখানে জাস্ট এটা বোঝার জন্য আমি এখানে লিখে লিখে রাখতে পারি, মানে লিখতে পারি যে ধরো এটা 1 দিলাম, এটা 2 দিলাম, আর এটাকে দিলাম 3 দিয়ে তারপরে আমি এখানে লিখতে পারি যে দিস 3 1, 2, 3 মে or may not be equal, correct? বুঝা গেল? স্যার, হ্যাঁ বলো বলো স্যার। স্যার আপনি তো 1 নাম্বার পয়েন্টটা বলেছেন, সেটা তো এল হবে না, এটা এল হবে অবভিয়াসলি, এক্সিস্ট করে মানে আমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। এটা আমি জানি এখানে এখানে ডাউট আসার কথা। মানে ধরো আমি বলছি যে এটাকে বলা হয় সাইমালটেনিয়াস লিমিট, মানে একসাথে তুমি লিমিটটাকে ক্যালকুলেট করছো, আর এটাকে পার্ট পার্ট করে ক্যালকুলেট করছো। মানে ফার্স্টে তুমি এই পার্টটা ক্যালকুলেট করবে, ফার্স্ট পার্টটা, দেন তুমি এই পার্টটা ক্যালকুলেট করবে। এটার ক্ষেত্রেও সেম, ফার্স্টে এই পার্টটা করবে, তারপরে এই পার্টটা করবে। ওকে, সেক্ষেত্রে তোমার অ্যান্সার সেম নাও আসতে পারে। ওকে, দিজ আর কল্ড রিপিটেড লিমিটস, মানে এই দুটো কেস, মানে 2 আর 3, দিজ আর কল্ড রিপিটেড লিমিটস। আর এইটাকে বলা হয় সাইমালটেনিয়াস লিমিট, মানে তুমি এই ফাংশনটাতে একবারেই এ আর বি ভ্যালু বসাবে, দিয়ে ক্যালকুলেট করবে। ওকে, এবারে ধরো আমার কথা হচ্ছে যে ধরো তুমি এখানে সাপোজ এই 1 নাম্বারের ক্ষেত্রে এল যেটা বলছো তোমরা, সেক্ষেত্রে তোমরা সাপোজ একটা নাম্বার নাও, ধরো 7, এখানে 7 ভ্যালু পেলে, তো তুমি এখানে 7 পেতেও পারো, নাও পেতে পারো, এখানে তুমি 8 পেতে পারো, ঠিক আছে। এখানেও সেম, তুমি এখানে 7 পেতেও পারো, নাও পেতে পারো, এখানে তুমি ধরো 11 পেলে। বুঝতে পেরেছো? ফাংশনটা কিন্তু সেম, এই দেখো ফাংশনটা কিন্তু সেম, এফ অফ এক্স ওয়াই। সো এখানে এল এসছে বলে যে এখানেও এল আসবে তা কিন্তু না, এখানে এল নাও আসতে পারে, এখানে এম আসতে পারে, এন আসতে পারে, যা খুশি আসতে পারে, অন্য কোনো নাম্বার আসতে পারে, ঠিক আছে। আবার আসতেও পারে, এটা ইকুয়ালস টু এল হতেও পারে। বোঝা গেছে? হ্যাঁ স্যার, মানে তিনটার ক্ষেত্রে 3 রকম ভ্যালু বেরোবে। 3 রকমের ভ্যালু বেরোবে, এটা কনফার্ম না, বেরোতে পারে, নাও বেরোতে পারে, একই আসতে পারে। ওকে স্যার বুঝে গেছি। ওকে ওকে, এবার আমরা একটু কন্টিনিউটি করব, তারপরে আমরা একটা এক্সাম্পল করব ছোট্ট, ঠিক আছে। কন্টিনিউটিটা দেখে নিই একটু। কন্টিনিউটি জিনিসটা কি? সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাসের জন্য। আচ্ছা, এবার এটা আমাদের লিমিট পার্টটা হয়ে গেল, ঠিক আছে। আমি এখানে লিমিট অ্যান্ড কন্টিনিউটি দিয়েছি, তো কন্টিনিউটি জিনিসটা কি? আচ্ছা, সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাসের জন্য আমরা কন্টিনিউটি কী পড়েছিলাম বলো? মনে করে দেখো যে আমি আবারও একটা গ্রাফ আঁকছি ছোটো,
ঠিক আছে, মুছে দেবো, কিন্তু তোমরা ওই সেই লিখে নোট করে তারপর বক্স করে লিখে দিতে পারো ফর সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন। ঠিক আছে, তো ধরো এরকম একটা গ্রাফ আঁকলাম, এটা ধরো ওয়াই অ্যাক্সিস, সরি এটা এক্স অ্যাক্সিস, sorry, this is x axis, this is y axis, and let's say this is the function. Okay, and now let the function be y equals to f of x. Correct. Now let me assume a point on the function, that is this one. Okay, so let's say this is the function y is equal to fx, and a point on the function is, let's say, at x equal to a. Let's say this is at point A. ওকে ওকে, এবারে বলছে যে এই যে ফাংশনটা, এই পার্টিকুলার পয়েন্টে কন্টিনিউয়াস হবে কিনা। কন্টিনিউয়াস মানে কি, আগে কন্টিনিউয়াসের বাংলা বলে, এখানে সবাই বাংলা বোঝে তো। আমি শুরুতেই এটা আমার জিজ্ঞেস করা উচিত ছিল, যেটা আমি জিজ্ঞেস করিনি। ইজ দেয়ার এনিওয়ান হিয়ার হু ডাজন্ট আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি? এখানে কি এমন কেউ আছে যে বাংলা বোঝে না? সবাই বুঝতে পারে, সবাই বাঙালি, তাই তো? ওকে, গুড। সো তাহলে যদি তাই হয়, তাহলে আমাকে বলো কন্টিনিউয়াস মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই কন্টিনিউয়াস? মানে এটা একটানা একদম লাগাতার হতেই থাকবে। একটানা লাগাতার হতে থাকবে, ভেরি গুড। তোমার নাম কি? কনিনিকা সাহা। কনিনিকা সাহা, তোমাকে বঙ্গবিভূষণ দেওয়া হয়। ঠিক আছে, কন্টিনিউয়াস মানে হচ্ছে যে ধরো একটা লাইন, এরকম একটা লাইন আছে, এই লাইনটা আমি পেনটা, মানে এই লাইনটা আঁকার জন্য আমি কি পেনটা একবারও তুলেছি? তুলিনি। কিন্তু এই লাইনটা ড্র করার জন্য, ধরো এটা একটা লাইন, এটা একটা ফাংশনের এক্সাম্পল, ধরো এটা একটা সিঙ্গেল ফাংশনের এক্সাম্পল। এই ধরো বক্সের মধ্যে যেটা আমি দেখালাম, ইট ইজ আ সিঙ্গেল ফাংশন। লেটস সে দিস ইজ আ সিঙ্গেল ফাংশন। তো এই ফাংশনটা ড্র করার জন্য আমাকে কি পেনটা উপরে তুলতে হয়েছে, নাকি একটানা আমি ড্র করে দিয়েছিলাম? রেড কালারের যে দুটো লাইন দেখতে পাচ্ছ, এই দুটো লাইন ড্র করার জন্য তোমাকে যদি বলা হয় এরকম দুটো লাইন ড্র করতে হবে, দিস ইজ আ সিঙ্গেল ফাংশন, তো এটা কি তুমি পেন খাতার থেকে না তুলে তুমি আঁকতে পারবে? না, পারবে না। সো দিস ইজ নট কন্টিনিউয়াস। এটা কিন্তু একটাই ফাংশন, ধরো এটা একটাই ফাংশন ধরে নাও, লেটস সে দিস ইজ আ সিঙ্গেল ফাংশন, বাট দিস ইজ নট আ কন্টিনিউয়াস ফাংশন, দিস হ্যাজ আ ডিসকন্টিনিউটি at this particular region. বোঝা গেছে? ঝটাক সে বলো, একদম তাড়াতাড়ি বলো, বোঝা গেছে তো? কারেক্ট, তাড়াতাড়ি বলবে। আবার ধরো আমি বললাম একটা এরকম এক্সাম্পল দিলাম, ধরো একটা পয়েন্ট আছে, ধরো একটা লাইন আছে, সেটা ধরো মানে তুমি ধরো যাচ্ছ, কন্টিনিউয়াস যাচ্ছ একটা রাস্তা ধরে, তোমাকে ধরো তুমি পূর্ব দিকে যাচ্ছ, ঠিক আছে, বা পশ্চিম দিকে যাচ্ছ, ঠিক আছে, যাচ্ছ, একটা জায়গা এলো যেখানে এসে তোমাকে কেউ ধাক্কা দিল, আর তোমার ডাইরেকশনটা হঠাৎ করে দুম করে চেঞ্জ হয়ে গেল, মানে কোনো টার্ন না, মানে কি বলবো, তুমি ধরো আমরা যখন টার্ন নিই তখন কিন্তু আমরা এইরকমভাবে টার্ন নিই, তাই তো? কোনো রাস্তায় যখন টার্ন নিই তখন এইভাবে টার্ন নিই, কিন্তু তোমাকে ধরো এমন করে ধাক্কা দিল, তুমি টার্ন নিলে, তুমি টার্ন ঠিক এইরকমভাবে নিলে, মানে শার্প একটা এজ তৈরি হলো, ঠিক আছে? এটাও যদি একটা সিঙ্গেল মানে ফাংশন হয়, if this is a single function, then we can say that this is also not a continuous function, this has a discontinuity at the edge. বুঝা গেল? মনে থাকবে তো? মনে থাকবে? তাড়াতাড়ি বল। ওকে, তাহলে এই যে দু রকমের জিনিস আমরা পড়লাম, একটাকে বলা হয় জাম্প ডিসকন্টিনিউটি, একটাকে বলা হয় এজ ডিসকন্টিনিউটি, ঠিক আছে? যাক, সেগুলো আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট না। আমাদের যেটা পয়েন্ট অফ ইন্টারেস্ট সেটা হলো যে কন্টিনিউয়াস বা ডিসকন্টিনিউয়াস কী, সেটা আমরা ম্যাথমেটিক্যালি দেখবো আর কি।
ম্যাথামেটিক্যালি তার মানে হচ্ছে যে এই একটা ফাংশন আছে, y ইজ ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এ পয়েন্টে বা তার নেবারহুড রিজিয়নে এই ফাংশনটার ভ্যালু সেম কিনা, একদম ভেরি 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 নেবারহুড রিজিয়ন, একদম ভেরি 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 ক্লোজ, মানে কি বলবো, ক্লোজড রিজিয়নের, ভেরি ভেরি কনফাইন্ড, মানে খুব কনফাইন্ড রিজিয়নের মধ্যে এই ফাংশনটা ডিফাইন্ড কিনা সেটা আমরা দেখব, বা ফাংশনটার ভ্যালু সেম কিনা। ওকে, আমার বলার বক্তব্য হচ্ছে যে ধরো এরকম একটা ফাংশন আছে বা এরকম একটা লাইন আছে, আমি যদি এই একটা পয়েন্ট নিই, নিয়ে এই পয়েন্টের জাস্ট ডান দিকে আর জাস্ট বাঁ দিকে একটা ধরো মানে অন্য দুটো পয়েন্ট নিয়ে আমি চেক করলাম যে এই বাঁ দিকের পয়েন্টটার সাথে এই ডান দিকের পয়েন্টটা আর এই মাঝখানের পয়েন্টটা এরা ইকুয়াল কিনা। এই রিজিয়নটা এতটাই স্মল, আমি বলেছিলাম, একটু আগেই বলেছিলাম, মনে করে দেখো, আমি বলেছিলাম যে এই রিজিয়নটা এতটাই স্মল যে তুমি একদম তোমাকে ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখলেও তুমি দেখতে পাবে না। ওকে, তো দিস রিজিয়ন ইজ ভেরি ভেরি স্মল। তাহলে এই রিজিয়নটা যদি খুব স্মল হয় তাহলে এইখানে ফাংশনটার ভ্যালু কিন্তু চেঞ্জ হবে না, ফাংশনটা যাই হোক ফাংশনটার ভ্যালু কিন্তু চেঞ্জ হবে না, কারণ দিস এ ভেরি ভেরি কনফাইন্ড রিজিয়ন, দিস এ ভেরি স্মল রিজিয়ন। ঠিক আছে, তাহলে আমরা কি করব? মনে করে দেখো আমরা করেছিলাম যে আমরা দুটো পয়েন্টে ফাংশনটার ভ্যালু চেক করেছিলাম, মানে চেক করতাম আর কি, যে ফাংশনটা কন্টিনিউয়াস কিনা, তার জন্য আমরা দুটো পার্টিকুলার পয়েন্টে ফাংশনটার ভ্যালু চেক করতাম। ফার্স্টে আমরা চেক করতাম যে লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস, মানে এই এ পয়েন্টের জাস্ট বাঁ দিকে, একেবারে বাঁ দিকে ফাংশনটার ভ্যালু কত। ওকে, আর আমরা চেক করতাম যে লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ এক্স, ফাংশনটার জাস্ট ডান দিকে, মানে পয়েন্টার, মানে এ পয়েন্টার জাস্ট ডান দিকে ফাংশনটার ভ্যালু কত। ওকে, আর চেক করতাম যে এ পয়েন্টে, এক্স্যাক্ট এ পয়েন্টে ফাংশনটার ভ্যালু কত, দ্যাট মিনস এফ অফ এ। এই তিনটে ভ্যালু যদি সমান হতো তাহলে আমরা বলতাম যে ফাংশনটা কন্টিনিউয়াস, দ্যাট মিনস দেয়ার ইজ নো ডিসকন্টিনিউটি, দেয়ার ইজ নো আপ ডাউন, দেয়ার ইজ নো এজ ফরমেশন, নাথিং ইজ দেয়ার। এবারে বুঝতে পারছো, ধরো একটা এজ আছে এইরকম শার্প এজ, ভেরি ভেরি শার্প এজ, কেন আমি এজের এক্সাম্পলটা দিলাম বা কেন এজে ডিসকন্টিনিউয়াস হয় ব্যাপারটা, ধরো তুমি এই পয়েন্টটাতে কন্টিনিউটি চেক করছো, ওকে, তাহলে এই পয়েন্টটা জাস্ট বাঁ দিকে ফাংশনটা দেখো, ফাংশনটা তো মানে তুমি ধরো আমি বললাম যে এই মানে এজ মানে কি, সেটাকে তুমি যতই ম্যাগনিফাই করো সেটা এজই লাগবে, সেটা একটা মানে কি বলবো, এই বললামের ফলার মতোই লাগবে যতই ম্যাগনিফাই করো, বিকজ দিস এ শার্প এজ, ভেরি ভেরি শার্প এজ। তাহলে এর তুমি এই পয়েন্টটার বাঁ দিকে তুমি ভ্যালু নাও ফাংশনটার, বা ডান দিকে ভ্যালু নাও, ভ্যালু তো চেঞ্জ হবে। এটা কখনোই এই পয়েন্টের সাথে ভ্যালু সমান হবে না, মানে কখনোই এই পয়েন্টের সাথে লিনিয়ার হবে না, মানে একই লাইনে হবে না। ওকে, সো ডেফিনেটলি ডান দিকে গেলেও একটু উপরে উঠে যাবে, বাঁ দিকে গেলেও একটু উপরে উঠে যাবে, ফাংশনটার ভ্যালু চেঞ্জ হবে। তো সেই জন্য শার্প এজে ফাংশনটা কন্টিনিউয়াস হয় না, ডিসকন্টিনিউয়াস হয়। ওকে, কিন্তু বলছে যদি ফাংশনটা মানে এ পয়েন্টের জাস্ট বাঁ দিকে আর এ পয়েন্টের জাস্ট ডান দিকে ফাংশনটার ভ্যালু এক্স্যাক্ট এ পয়েন্টে সমান হয় তাহলে the function is, we can say that the function is continuous at the particular point. ওকে, এটা সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাসের জন্য গেল। মাল্টি ভেরিয়েবলের জন্য কি হবে স্যার? ওকে, মাল্টি ভেরিয়েবলের জন্য যেটা হবে সেটা হচ্ছে, দেখো আমি লিখছি সেটা ঠিক একই জিনিস, মানে যেটা আমি এই এখন যেটা মুছছি এই জিনিসটা লিখেছিলাম, ঠিক সিমিলার কাইন্ড অফ জিনিস আমি এখানে লিখছি। ধরো আমি বললাম যে হচ্ছে কন্টিনিউটি, কন্টিনিউটি কি না বলছে যে এফ অফ এক্স কমা ওয়াই, এফ অফ এক্স কমা ওয়াই
continuous at a comma b if limit x comma y tending to a comma b f of x comma y equals to, let's say, f of a comma b. ঠিক আছে, ওকে। লিমিটের ভ্যালুটা যদি একদম ওই পয়েন্টে ফাংশনের ভ্যালুটার সাথে সমান হয় তাহলেই আমরা বলবো যে সেম। এবারে তোমরা বলতেই পারো যে স্যার এখানে বাঁ দিক ডান দিক কেন এলো না? কারণ দিস এ রিজিয়ান, একটা রিজিয়ানের বাঁ দিক ডান দিক হয় নাকি? প্লাস মাইনাস হয় নাকি? কী করে হবে? একটা লাইন আছে তার ডান দিক বাঁ দিক হয়, একটা রিজিয়ানের কি ডান দিক বাঁ দিক হয়? হয় না। ওকে, তাহলে আমরা বলবো যে লিমিটটা আর আর হচ্ছে সেই পয়েন্টে যে ভ্যালু সেইটা যদি সমান হয়, মানে আমার এটার ফিজিক্যাল এক্সপ্লেনেশন হচ্ছে এই দুটো, এই যে লাইনটা লিখলাম, মানে এই যে পার্টটা লিখলাম, এই পার্টটার ফিজিক্যাল এক্সপ্লেনেশন হচ্ছে যে ধরো একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটার ভ্যালু, এই পয়েন্টে ফাংশনটার ভ্যালু, আর পয়েন্টটার পাশে খুবই স্মল রিজিয়ন, একদম ছোট্ট, একদম মানে কী বলবো, টাইনিয়েস্ট আউটসাইড দ্য পয়েন্ট একটা যদি বাউন্ডারি আমি যদি অ্যাজিউম করি, তাহলে সেই বাউন্ডারির ভেতরে, মানে সেই উইদিন দ্যাট বাউন্ডারি ফাংশনটা এক্সিস্ট করে কিনা, বা ফাংশনটার ভ্যালু এই পয়েন্টে ফাংশনটার ভ্যালুর সাথে সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে আমরা বলবো ইট ইস ফাংশন ইজ কন্টিনিউয়াস। ওকে ওকে, এটাকে লিখে রাখতে পারো যে দ্যাট ইজ this is continuous at AB if limit if this that is the limit exists if finite and equals the function value there. Function value there. কারেক্ট, এই গেল হচ্ছে লিমিট। একটা ছোট্ট অঙ্ক করো, তারপর আমরা কিছু প্রিভিয়াস ইয়ার থেকে কিছু কোয়েশ্চেন দেখতে পারো, মানে দেখবো। ওকে, আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো? কোনো ভয়েস ব্রেক টেক হচ্ছে না তো? আচ্ছা, গুড। ভেরি গুড। আচ্ছা, তাহলে একটা কোয়েশ্চেন আমি লিখি। কোয়েশ্চেন কোশ্চেনটা হচ্ছে
যে একটা লিমিট দেওয়া আছে, একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই সাইন 1/x এটা দেওয়া আছে ফাংশনটা। এবারে ধরো দেওয়া আছে যে ফর x not equal to 0 and f of 0 comma y কি লেখা আছে equals to 0, so that limit x comma y tends to a comma b, 0 comma 0, 0 comma 0, 0 comma 0, f of x comma y equals to 0 and examine the two repeated limits. ঠিক আছে, আচ্ছা কি দেওয়া আছে দেখো, কোশ্চেনে কিন্তু সাইমালটেনিয়াস লিমিটটা দেওয়া আছে, এটা এক্সিস্ট করে দেওয়া আছে যে লিমিট এক্স কমা ওয়াই টেন্স টু 0 কমা 0 এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু 0। আমি এখানে বলেছিলাম যে এইটাকে বলে সাইমালটেনিয়াস লিমিট, দিস ইজ কল্ড সাইমালটেনিয়াস লিমিট অ্যান্ড দিস টু আর কল্ড রিপিটেড লিমিটস, এটা আমি বলেছিলাম। ঠিক আছে, তাও আমি এখানে লিখে দিচ্ছি, দিস ইজ কল্ড সাইমালটেনিয়াস লিমিট। TA, হ্যাঁ, সাইমালটেনিয়াস লিমিট, এটা TA হবে, এটা A হবে, দিস ইজ A, simultaneous limit, and these two are called repeated limits. repeated limit কিন্তু দুটো হতে পারে, মানে দু রকমের হতে পারে আর কি repeated limits। তাহলে এখানে সাইমালটেনিয়াস লিমিটটা এক্সিস্ট করে, সেটা দেওয়া আছে, তোমাকে চেক করতে হবে যে রিপিটেড লিমিটটা কি আর কি। ঠিক আছে, কারেক্ট। বুঝা গেল? আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বলো, নাম্বার ওয়ান হচ্ছে দেখো এইখানে এই লিমিট দুটো আমি আন্ডারলাইন করছি একটা লাইন, সেটা হচ্ছে যে ফর এক্স নট ইকুয়াল টু 0 অ্যান্ড ফর এক্স ইকুয়াল টু 0। মানেটা কি? মানে হচ্ছে যে এক্স নট ইকুয়াল টু 0, এক্স নট ইকুয়াল টু 0 মানে হচ্ছে যে ওই যে এই লিমিট দুটো দেখো, একটা হচ্ছে যে এক্স ইকুয়াল টু এ আর এক্স ইকুয়াল টু বি, মানে একবার তোমাকে এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু কী বলবো, এক্স ইকুয়াল টু এ আচ্ছা আমি করে দেখাই, ধরো
আমি ফার্স্টে কি আছে, ফার্স্টে আছে হচ্ছে যে এক্স নট ইকুয়াল টু জিরো, এক্স নট ইকুয়াল টু জিরো। মানে এক্স জিরো না, তাহলে ওয়াইটাকে ফিক্স রাখো। আমি এখানে লিখলাম যে লিমিট এফ অফ এক্স কমা ওয়াই এক্স টেন্ডস টু জিরো, এক্স টেন্ডস টু জিরো। আচ্ছা, এক্স টেন্ডস টু জিরো মানে কি? এক্স অ্যাপ্রোচিং জিরো বা এক্স অ্যাপ্রোচেস জিরো, মানে এক্স জিরোর খুব কাছাকাছি, জিরোকে অ্যাপ্রোচ করছে, বাট নট ইকুয়ালস টু জিরো। ওকে, তাহলে এটা ইকুয়ালস টু, ধরো আমি এবার ফাংশনটার ভ্যালু যদি লিখি, সো দিস ইজ ইকুয়াল টু, আমি লিখতে পারি যে লিমিট এক্স অ্যাপ্রোচেস জিরো এক্স প্লাস ওয়াই সাইন 1/x। ওকে, একটা সিম্পল জিনিস বলো, একটা সিম্পল জিনিস, এখানে এক্স টেন্ডিং টু জিরো, এক্স টেন্ডিং টু জিরো, তো যদি এক্স জিরো হয় তাহলে কি এই লিমিটটা কখনোই এক্সিস্ট করবে এক্স জিরোর কাছাকাছি হলে? না স্যার, কেন করবে না বলো তো? কারণ ওটাও টোটালটা জিরো হয়ে যাচ্ছে। না, এই টোটালটা জিরো হচ্ছে না, সমস্যা এখানেই। যদি জিরো হতো তাহলে এটা এক্সিস্ট করতো। যেমন ধরো এইটা লিমিট এক্স টেন্ডস টু এক্স কমা ওয়াই, যখন এক্স অ্যাপ্রোচেস জিরো ওয়াই অ্যাপ্রোচেস জিরো, দিস লিমিট ইজ জিরো। ঠিক আছে, যদি ভালো করে দেখো, মন দিয়ে দেখো, আমি এখানে যদি বলি যে এক্সটাও জিরোর কাছাকাছি ওয়াইটাও জিরোর কাছাকাছি, তাহলে এটার ভ্যালু জিরো। কিন্তু এখানে আমি কি বলেছি যে এক্সের ভ্যালুটা জিরোর কাছাকাছি, ওয়াইয়ের ভ্যালুটা কি তুমি জানো না, ওয়াইয়ের ভ্যালুটা 1 2 3 4 5 6 যা খুশি হতে পারে, কিন্তু ওয়াই এক্সটা জিরোর কাছাকাছি, এক্সটা জিরোর কাছাকাছি মানে তুমি এইখানে তো পুট করে দিলে খুব সহজেই এক্স ইকুয়াল টু জিরো, কিন্তু যখন তুমি এখানে এক্স ইকুয়াল টু জিরো পুট করতে যাবে তখন কি আসবে? সাইন আনডিফাইন্ড, সাইন আনডিফাইন্ডের ভ্যালু জানো? বা সাইন ইনফিনিটি, ধরো ইনফিনিটি 1/0 ইকুয়ালস টু ইনফিনিটি, 1/something ভেরি ভেরি ক্লোজ টু জিরো মানে 1/0, সো দিস ইজ 1/0। 1/0 মানে যদি ইনফিনিটিও ধরো, সাইন ইনফিনিটির ভ্যালু জানো? জীবনে কোনো দিন পড়েছো? কোথাও দেখেছো সাইন ইনফিনিটির ভ্যালু দেওয়া আছে? না স্যার। হয় না তো? ঠিক সেই কারণে, যে কারণে আমরা পড়েছিলাম ছোটোবেলায় যে সাইন এক্সের একটা ডোমেন হয় স্যার, সাইন এক্সের একটা ডোমেন হয়, অ্যান্ড দ্যাট ডোমেন ইজ বলো, এখানে এক্স এর ভ্যালু কি বসাতে পারো? তুমি বসাতে পারো মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি বসাতে পারো। ওকে, কিন্তু এখানে আনডিফাইন্ড আসছে, সাইন আনডিফাইন্ডের ভ্যালু তো আমরা জানি না, যদিও ইনফিনিটি তুমি বসাতে পারো না, আর কি বসানো যায় না এভাবে। ঠিক আছে, কোনো একটা ফাইনাইট ভ্যালুই তোমাকে বসাতে হবে। ওকে, তো এটা 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 ডেফিনেটলি এটা হচ্ছে যে তোমার মানে কি বলবো, ওপেন বাউন্ডারির মধ্যে থাকবে আর কি। দিস উইল বি দ্য ডোমেন, and range of sin x is -1 to 1. This will be within the closed boundary, -1 to 1. ঠিক আছে, তো এই কারণেই এই জিরোটা বসালে কিন্তু এই ফাংশনটার ভ্যালু কিছু আসবে না, পুরোটাই একটা হিজিবিজি কেস হয়ে যাবে। ঠিক আছে, তো সেই জন্য এই ফাংশনটা এক্সিস্ট করবে না। ওকে, সো দিস ফাংশন ওয়ন্ট বি জিরো আনটিল অ্যান্ড আনলেস ওয়াই ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমি বলবো যে this does not exist, ঠিক আছে, equals to this। ওকে, তাহলে this limit does not exist, এটাকে আমি লিখতে পারি যে this does not exist। ওকে, এক্সিস্ট করে না,
এটা 1 নাম্বার গেল। আচ্ছা 2 নাম্বার কি? এটা সাইমালটেনিয়াস লিমিট পড়ছি, মানে ধরো সাইমালটেনিয়াস লিমিট মানে কি, মানে তুমি আগে ফার্স্টে এই লিমিটটা x টেন্স টু 0 করেছো, তারপরে যেটা পাবে সেইটাকে তুমি y টেন্স টু 0 করবে, কিন্তু তুমি ফার্স্টে যেটা পেয়েছো সেটাই তো ডাজ নট এক্সিস্ট। তাহলে আর আমার ফার্দার এইটা বের করার কোনো দরকার নেই। এই যে ধরো এর পরের লাইনটা হতো, যদি এটা এক্সিস্ট করতো তাহলে এর পরের লাইনটা হতো লিমিট y টেন্স টু 0, এখানে ধরো বেরোলো সাপোজ দিস ইজ ইকুয়াল টু লেটস সে m। এই এমটা কিন্তু ডাজ নট এক্সিস্ট, এমটার মানেই কিন্তু ডাজ নট এক্সিস্ট। ওকে, তাহলে এখানে আমরা লিখতাম যেটা বেরিয়েছে সেটাকেই আমরা লিখতাম, মানে ধরো লিমিট x টেন্স টু 0 x প্লাস y সাইন 1/x, অথবা এই পুরোটার জায়গায় আমি m দিয়ে রিপ্লেস করতাম আর কি। এই পুরোটার জায়গায় আমি লিখবো m তো ডাজ নট এক্সিস্ট, বুঝতে পেরেছো? তাহলে এটাও ডাজ নট এক্সিস্ট, এটাও, বা এটাকে আমি আর লিখছি না, এটাকে ডাইরেক্ট অ্যারো দিয়ে লিখে দিচ্ছি, এটাও কিন্তু ডাজ নট এক্সিস্ট। বুঝে গেল? এইবারে চলে এসো 2 নাম্বার, মানে এখানে ফার্স্টে x টেন্স টু 0 করেছিলাম, এবারে কি করতে হবে, আমাকে y টেন্স টু 0 করতে হবে, মানে y অ্যাপ্রোচেস 0, এক্সটাকে ফিক্স রাখো তুমি, ঠিক আছে? ধরো লিমিট y অ্যাপ্রোচেস 0 f of x, y, লেখো ফাংশনটা লিমিট y approaches 0 x plus y sin 1/x, correct? So this equals to what? এটা কি হবে? আপনার নেটওয়ার্কটা কি খুব ডিস্টার্ব দিচ্ছে? বুঝতে পারছি না কিছু। কেন, আমার কথা ক্লিয়ার আসছে না? আমার একটু নেটওয়ার্ক ইস্যু থাকতে পারে, বাকিরা একটু কনফার্ম করো তো, আমার কি কথা শোনা যাচ্ছে না? না স্যার, একটু আটকে যাচ্ছে আপনার কথাগুলো। আচ্ছা একটু দেখি। তাহলে এইবারে আমরা দেখব যে লিমিট y টেন্স টু 0 f of xy, এটা কি হবে? y টেন্স টু 0, y টেন্স টু 0 মানে y 0-র কাছাকাছি আসছে, মানে এক্সটাকে তুমি ফিক্স রেখেছো, দিয়ে ওয়াইটাকে চেক করছো আর কি, y ইকুয়ালস টু 0 দেখেছো। তো যদি দেখো তো সেক্ষেত্রে তুমি এটার ভ্যালু কী পাবে? সো দিস ইজ ইকুয়াল টু, ইউ উইল গেট দ্যাট ইজ ইকুয়াল টু এক্স। ভালো করে দেখো, y এর ভ্যালু তুমি 0 বসাচ্ছ, y এর ভ্যালু 0 বসালে কী হবে? এই টার্মটা 0 চলে আসবে, খালি x পড়ে থাকবে। এইবারে তুমি কী করছো না, লিমিট x অ্যাপ্রোচেস 0 লিমিট y অ্যাপ্রোচেস 0 f of x, y। এবারে এই জিনিসটার ভ্যালু তুমি পেয়ে গেছো কি? x। তাহলে এবার তুমি লেখো লিমিট x অ্যাপ্রোচেস 0 x, সো দিস ইজ ইকুয়াল টু 0। দেখো এইটা কিন্তু, এই যে রিপিটেড লিমিটটা, এটা কিন্তু মানে সেকেন্ড রিপিটেড লিমিটটা কিন্তু এই সাইমালটেনিয়াস লিমিটের সাথে সমান, ইকুয়াল। এটাও 0 এসেছে, এটাও 0 এসেছে, কিন্তু ফার্স্ট যে রিপিটেড লিমিটটা ছিল মানে সেটা কিন্তু ডাজ নট এক্সিস্ট, মানে সেটা এক্সিস্ট করে না। ওকে, বোঝা গেল? এটা ক্লিয়ার তো? এই কোয়েশ্চেনটা ক্লিয়ার? এটাতে কারো কোনো অসুবিধা নেই একদম? যদি কোনো বেসিক ইস্যু থাকে সেটাও বলতে পারো, মানে আমার এখানে লজ্জা পাওয়ার বলুন না, শুনতে পাইনি ভালো করে। কোন নাম্বার পয়েন্টটা গো? 2 নাম্বারটা। এই 2 নাম্বারটা? হ্যাঁ স্যার। এটা, হ্যাঁ আমি দেখো, আমি ফার্স্ট থেকেই বলছি। ফার্স্টে কি করলাম আমি? ফার্স্টে আমাকে দুটো জিনিস বের করতে হবে। দুটো জিনিস কি না, এখানে a আর b ভ্যালু দেওয়া আছে 0,0, তাহলে আমাকে ফার্স্টে কি করতে হবে, যে লিমিট x টেন্স টু a y টেন্স টু b f of xy, এটা বের করতে হবে একবার। আর লিমিট y টেন্স টু b x টেন্স টু a f of xy, এটা একবার বের করতে হবে। তো এটা বের করার জন্য যেটা রুল সেটা হচ্ছে যে ফার্স্টে তোমাকে এই পার্টটা বের করতে হবে।
তারপরে তোমাকে এই পুরোটা বের করতে হবে, ঠিক আছে? সেকেন্ডের ক্ষেত্রেও তাই, ঠিক আছে? তো প্রথমে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে এখানে কোয়েশ্চেনে দেওয়া আছে যে ফর এক্স নট ইকুয়ালস টু 0। শুনতে পাচ্ছি না। এই কি কথা, এই কি কথা? খুব সমস্যা। তো তো দেখো, তো আমাদেরকে যেটা করতে হবে, মানে আমি যেটা করেছি ফার্স্টে এক্স টেন্স টু 0 নিয়েছি, মানে এইটা ক্যালকুলেট করেছি ফার্স্টে এইটা ক্যালকুলেট করছি, মানে লিমিট 2টা, মানে রিপিটেড লিমিটের এই সেকেন্ড কেসটা ক্যালকুলেট করছি আর কি, যে এক্স টেন্স টু 0 নিয়েছি, নিয়ে আমি চেক করছি যে এটা কী আসে, ঠিক আছে? তো এক্স টেন্স টু 0 নিয়েছি, নিয়ে দেখো এক্স টেন্স টু 0 নেওয়ার পর আমার কিন্তু লিমিটটা আনডিফাইন্ড অলরেডি চলে এসছে, ডাজ নট এক্সিস্ট চলে এসছে, ঠিক আছে? তো তারপরে আর তো ফার্দার ক্যালকুলেট করার কোনো দরকার নেই, তাহলে লিমিট ওয়াই টেন্স টু 0 আনডিফাইন্ড, তো সেটা নিশ্চয়ই আনডিফাইন্ডই হবে, ডাজ নট এক্সিস্টই হবে, ঠিক আছে? বুঝতে পেরেছ? তো এইটা গেল 1 নাম্বার কেস। 2 নাম্বার কেস কি? 2 নাম্বার কেস হচ্ছে আমি উল্টোভাবে করছি, মানে ওয়াই টেন্স টু 0 ফার্স্টে করছি। তো ওয়াই টেন্স টু 0 করে আমার লিমিটটা এসছে যে এক্স, তারপরে আমি কি করছি, পুরোটার আবার এক্স টেন্স টু 0 করছি, এক্স টেন্ডিং টু 0। তাহলে এক্স টেন্স টু 0, ওয়াই টেন্স টু 0 এবং এক্স ওয়াই ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 0 এক্স উইচ ইজ ইকুয়াল টু 0। সো এটা কিন্তু সাইমালটেনিয়াস লিমিটের সাথে ইকুয়াল আসছে। দেখো সাইমালটেনিয়াস লিমিট যেটা দেওয়া ছিল, মানে এইটা, ঠিক আছে? অ্যান্ড এক্সামিন দ্য, এটা ইকুয়ালস টু 0 আসবে সেটা দেখাতে হবে তোমাকে, এটা ইকুয়ালস টু 0 আসবে সেটাও তোমাকে দেখাতে হবে, আমি তো খেয়াল করিনি। এটা পার্ট 2, এটা পার্ট 3, পার্ট 1টা আমি করিনি। এখানে দেখো শো দ্য সাইমালটেনিয়াস লিমিট ইকুয়ালস টু 0, এটা আমার দেখানো হয়, এটা দেখাতে হবে। এটা কি দেখাবে? এক্স আর ওয়াই এর ভ্যালু একসাথে চেক করবে, আচ্ছা এটা কি দেখাতে হবে? আর মানে এটা তো মানে বুঝতেই পারছো আর কি, ডিরেক্ট বসালে মানে এক্স আর ওয়াই দুটোই যদি সাইমালটেনিয়াসলি তুমি 0 বসাও, 0ই আসবে, এটা তো করার কিছু নেই। এটা কি করবো? জাস্ট লিখবে আর কি, মানে এক্সের জায়গায় তুমি 0 বসাবে, ওয়াই এর ভ্যালু 0, সিম্পল, কিছুই না, একসাথেই করবে আর কি। তাহলে এটা আর করছি না, ঠিক আছে? তো ওকে, তাহলে নেক্সট দেখো আরও কিছু আমি এক্সাম্পল আমি যদি দেখাই আর কি। সো 1 নাম্বার ধরো এটা আছে, এটা এক নাম্বার কোয়েশ্চেন ছিল। 2 নাম্বার কোয়েশ্চেন, এটা কোয়েশ্চেন নাম্বার 1। ধরো কোয়েশ্চেন নাম্বার 2, ধরো কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 বলেছে সো দ্যাট লিমিট এক্স কমা সাইমালটেনিয়াস লিমিট দেওয়া আছে একটা, এক্স কমা ওয়াই টেন্ডস টু 0, ফাংশনটা দেওয়া আছে এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডাজ নট এক্সিস্ট। আচ্ছা, ব্র্যাকেটে দেওয়া আছে যে টেস্ট along y equals to mx, along the line y is equal to mx, test along the line y is equal to mx, ठीक है? कैसे होगा बोलो कैसे होगा, जानता है कैसे होगा?
খুব ইজিলি হয়ে যাবে, কিন্তু মানে এটার জন্য মাল্টিভেরিয়েবল ক্যালকুলাস জানার দরকার নেই, খুবই ইজি। করে দেবো না, নিজেরা করবে, ট্রাই করবে। বলো। স্যার এটা x ইজিক্যাল টু y ইজিক্যাল টু x সেইভাবে ধরে করবো না, y is equal to x, y is equal to x না, y is equal to mx। mx। আচ্ছা এটা দেওয়া আছে তাই। হ্যাঁ, ওটা দেওয়া আছে। হ্যাঁ স্যার ট্রাই করবো, এখনই করছি। জলদি, এত দেরি করলে কি করে হবে? স্যার লিমিট এক্স টেন্ডস টু 0 করে লাস্টে y এর জায়গায় mx বসিয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ একদম তারপর একদম। কি করব? তারপরে এবার কি করবে? কিছুই না। দেখো ক্রাইটেরিয়া কি, জিনিসটা প্রসিডিওর, মেথড ফলো করো। মেথড কি ছিল? আমরা শুরুতেই চলে যাবো একদম বেসিক, এটা একদম বেসিক কোয়েশ্চেন, একেবারে বেসিক কোয়েশ্চেন, না করার কি আছে। দেখো কন্টিনিউটি কোথায় লিখেছিলাম, এই যে কন্টিনিউটি, হ্যাঁ দেখো এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এ কমা বি ইফ লিমিট দিস ইকুয়ালস টু দিস। তাহলে এইটা আমরা আগে বের করব, তারপরে এইটা বের করব। যদি তারা ইকুয়াল হয় দেন উই উইল সে দ্যাট দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস। ইফ ইট ইজ নট দেন উই উইল সে দ্যাট দ্য ফাংশন ইজ নট কন্টিনিউয়াস অ্যাট দ্যাট পার্টিকুলার পয়েন্ট। ঠিক আছে? তাহলে এক্সিস্ট করে না মানে সরি, বা ধরো এক্সিস্ট ডাজ নট এক্সিস্ট কী করে বুঝবে? কন্টিনিউয়াসটা তো ছাড়ো, এটা কন্টিনিউটি প্রবলেম, এটা মানে ফাংশনটা এক্সিস্ট করে কিনা সেটা জিজ্ঞেস করেছে। সো কাইন্ড অফ সেমই আর কি। মানে ধরো এই যে জিনিসটা, এই লিমিট এক্সটেন্ডিং টু এক্স কমা ওয়াই ইকুয়ালস টু এফ অফ এ বি, এফ অফ এক্স ওয়াই, এটা ইকুয়ালস টু ধরো এমন একটা কিছু আসছে যেটা এই পয়েন্টটাতে ফাংশনটার সাথে ম্যাচ করে না, তাহলে আমরা বলবো যে দিস ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে? ওকে, দেখো এটা করবে কীভাবে? খুবই সিম্পল, কে লিমিট x comma y tends to 0 comma 0 xy divided by x square plus y square। ঠিক আছে?
এটা ইকুয়ালস টু কী লিখতে পারি? তুমি যদি বসাও, ভ্যালুটা বসাও, তাহলে কী লিখবে, কী আসবে বলো? ভ্যালু বসালে কি আসবে? 0 ডিভাইডেড বাই 0। দ্যাট মিন্স এটা কি আনডিফাইন্ড। 0/0 মানে কি আনডিফাইন্ড, জানো তো নাকি? 0/0 means undefined, does not exist. It does not exist. Okay. আচ্ছা, এইবারে ধরো আমি যদি y is equal to mx, along the line y is equal to mx, along the line y is equal to mx মানে ধরো ফাংশনটা কি আছে? ফাংশনটা আছে xy ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার। এবার ধরো তুমি y এর অ্যালং দ্য লাইন mx মানে mx ভ্যালুটা পুট করো, তাহলে y এর জায়গায় mx বা x এর জায়গায় y বাই m, যা খুশি পুট করো। আমি x এর y ইজ ইকুয়াল টু যদি দেওয়া আছে তাহলে yটাই পুট করলাম, তাহলে ওপরে কী হবে? m x স্কোয়ার। আচ্ছা, আমি এটা এক লাইন লিখছি এক্সট্রা, x ইন্টু mx ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার মানে m স্কোয়ার x স্কোয়ার। very good mx whole square by m square x square, whatever. So this is equal to what? x square m divided by x square plus x square m square by m square x square, whatever. আচ্ছা দেখো, উপরে তো x square into m আছে, নিচেও কিন্তু x square কমন যাবে, গেলে ওর কি পড়ে থাকবে? 1 plus m square পড়ে থাকবে। So this is equal to m by 1 plus m square. So we are getting a finite value, correct? লিমিটটার ক্ষেত্রে আমরা কিন্তু আনডিফাইন্ড পাচ্ছি, বাট ফাংশনটার ক্ষেত্রে for the particular function, let's say this function means f of x comma y along y is equal to mx, এটা ইকুয়ালস টু কি? এটা ইকুয়ালস টু এইটা, এটা ইকুয়ালস টু m বাই 1 প্লাস m স্কোয়ার, তাই তো? বুঝে গেল? তাহলে এই জিনিসটা আমরা পাচ্ছি, তো সেটা কি ইকুয়াল? এই দুটো কি ইকুয়াল? আনডিফাইন্ড আর এটা কি ইকুয়াল? নিশ্চয়ই না। সো উই ক্যান সে দ্যাট দ্য লিমিট ডাজ নট এক্সিস্ট, কারেক্ট? তাই তো নাকি? ওকে, আরেকটা কোয়েশ্চেন করো, কোয়েশ্চেন নাম্বার 3। লেটস সে দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3, ঠিক আছে। ডিসকাস the continuity of f of x comma y equals to 2xy divided by x square plus y square. Okay, x square plus y square for x comma y not equals to 0 comma 0. Okay, and f of 0 comma 0 equals to 0 at the origin. Okay, তাহলে অরিজিনে ডিসকন্টিনিউইটি চেক করতে হবে তোমাকে। কি দেওয়া আছে? f of a comma b দেওয়া আছে। দেখো ভালো করে কোশ্চেনটা পড়ো। f of a comma b দেওয়া আছে, f of a comma b মানে a এর ভ্যালু 0, b এর ভ্যালু 0, ঠিক আছে? f of a comma b দেওয়া আছে। আর কি দেওয়া আছে না, ফাংশনটা মানে when x not equal to 0 আর কি, তখন কি হবে সেটা দেওয়া আছে। দ্যাট মিন্স লিমিট x টেন্ডস টু 0, সরি লিমিট x comma y টেন্ডস টু 0 আর কি, এটার মানে।
এটাকে যদি এভাবে লেখা যায়, মানে এভাবে তো হয় না, কিন্তু তাও আমি মানে এরকম বলতে পারি যে ধরো এই এই যে পার্টটা না, এটার মানেটা কি? সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাসের জন্য আমরা কিন্তু এটা করতাম। আমাদের যদি একটু মনে থাকে, মনে করে দেখো যে এই পার্টটার মানে হচ্ছে যে এক্স এক্স কমা ওয়াই নট ইকুয়ালস টু জিরো। এটা মানে হচ্ছে ধরো এফ অফ এক্স কমা ওয়াই, আমি এখানে ধরো লিমিট দিলাম, লিমিট এক্স কমা ওয়াই অ্যাপ্রোচেস 0, 0 প্লাস মানে রাইট হ্যান্ড লিমিট। ওকে, এটা নটই মানে যখন এটা হবে তখনও এটার ভ্যালু হচ্ছে 2xy বাই x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দিস ইজ অলসো ইকুয়ালস টু লিমিট x কমা ওয়াই x comma y tends to 0, 0 minus f of x, oh sorry, হ্যাঁ ঠিকই আছে f of x comma y, ঠিক আছে। মানে এটা কিন্তু লেখা যায় না, মানে আমি বললাম যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটো মানেই হচ্ছে 2xy বাই x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এখানে দেওয়া আছে ডিসকাস দ্য কন্টিনিউটি অফ f অফ xy ইকুয়ালস টু 2xy বাই x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফর xy নট ইকুয়ালস টু 0, 0, x, y নট ইকুয়ালস টু 0, 0 মানে যে xy 0, 0 না, তার নেবারহুড রিজিয়নেই আছে। ওকে, আমি এতক্ষণ যে ডিসকাস করলাম এই পোর্শনটুকু, কোয়েশ্চেন ইনক্লুডিং দ্য ডিসকাশন, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমাকে বলতে পারো নির্দ্বিধায়। এটা কিন্তু দেখতে খুবই সহজ, ঠিক আছে। জিনিসটা না বুঝলে কিন্তু মানে অন্ধকারেই থেকে যাবে আর কি, বুঝতে পারবে না। অঙ্ক হয়তো করে ফেলবে কিন্তু জিনিসটা বুঝতে পারবে না। যদি কারো বোঝার অসুবিধা থাকে তাহলে আমাকে বলতে পারো। আর মার্কেটে এমন কোয়েশ্চেন আছে যেটা তুমি না বুঝলে করতে পারবে না, অসুবিধা নেই তো কোনো? ওকে, আবার কেটে কেটে আসছে। এই অঙ্কটা বুঝতেই পারলে না তো? যখন বলছিলাম তখন কেন বললে না? কথাটাই বুঝতে পারছি না, কেটে কেটে যাচ্ছে। এখন ঠিক আছে? এখন তো দিব্যি বুঝতে পারছো? আমি কি যখন পড়াই তখনই খালি কাটা মানে ভয়েস ব্রেক হয়। আচ্ছা আমি আরেকবার বলছি, ঠিক আছে? On people's demand, I am discussing this once more. ঠিক আছে, দেখো ডিসকাস দ্য ডিসকন্টিনিউটি অফ দ্য পার্টিকুলার ফাংশন। কখন না, যখন ফাংশনটা হচ্ছে যে এক্স কমা ওয়াই নট ইকুয়ালস টু 0, 0, ঠিক আছে। এক্স কমা ওয়াই 0, 0 না হলে ফাংশনটার ভ্যালু হয় 2xy বাই x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর যদি ফাংশনটার ভ্যালু 0, 0 হয় তখন সেটা কিন্তু 0 হয়ে যায়। ওকে, বোঝা গেল? তাহলে অরিজিনে ফাংশনটার ভ্যালু 0 হয়ে যায়, কিন্তু অরিজিনের বাইরে ফাংশনটার ভ্যালু হয় 2xy বাই x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন তোমাকে চেক করতে হবে যে ফাংশনটা কন্টিনিউয়াস কিনা, ঠিক আছে। তো বলেছে যে লিমিট মানে সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাসের সময় করার সময় মনে করে দেখো আমরা কি করতাম, যে রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট, আর যে পয়েন্টে আছে ফাংশনটা, মানে এক্স্যাক্ট যে পয়েন্টে চেক করতে হবে কন্টিনিউটি ফাংশনটা, সেই পয়েন্টে ফাংশনটার ভ্যালু সেম কিনা। যদি সেম হয় তাহলে সেটা কন্টিনিউয়াস, যদি না হয় তাহলে সেটা ডিসকন্টিনিউয়াস। তো এখানেও সেই রকম, এখানে কিন্তু এইভাবে প্লাস মাইনাস লেখা যায় না, মানে লিমিট এক্স টেন্স টু এক্স কমা ওয়াই টেন্স টু 0, 0 প্লাস এভাবে লেখা যায় না। লিমিট এক্স টেন্স টু লিমিট এক্স কমা ওয়াই টেন্স টু 0, 0 মাইনাস লেখা যায় না এভাবে।
কিন্তু তাও এটার মানেটা আমি এক্সপ্লেন করেছি যে এই যে জিনিসটা লেখা আছে এক্স কমা ওয়াই নট ইকুয়ালস টু 0,0, এটার মানে হচ্ছে যে এই এক্স কমা ওয়াই এর ওয়াইটা যখন 0,0-র নেবারহুড রিজিয়নে আছে, মানে 0,0-র জাস্ট পরে আছে বা 0,0-র জাস্ট আগে আছে, আগে পরে বলে কিছু হয় না, নেবারহুড রিজিয়নে আছে, তখন ফাংশানটার ভ্যালু হয় 2xy বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, মানে এই যে জিনিসটা আমি লিখেছি যে এক্স কমা ওয়াই টেন্স টু 0,0 প্লাস আর এক্স কমা ওয়াই টেন্স টু 0,0 মাইনাস, এটার মানেই হচ্ছে এইটা যেটা আপাতত বোর্ডে লেখা আছে। ঠিক আছে, ওকে, এইটা মানেই এটা, মানে এই পয়েন্টে, মানে এই 0,0 না হলে এক্স কমা ওয়াই 0,0 না হলে ফাংশনটার ভ্যালু এটাই হবে। বুঝতে পেরেছো? তাহলে এই হলো গল্প। এই গল্পটাকে আমরা এখন অঙ্কতে কনভার্ট করব। ঠিক আছে, তাহলে অঙ্কতে কনভার্ট করি। ওকে, কীভাবে করবে দেখো, কীভাবে করবে। তো ফার্স্টে আমি করব কি না, লিমিটটার ভ্যালু বের করব। লিমিট এক্স কমা ওয়াই টেন্স টু 0,0 f of x comma y, this is equal to limit x comma y tends to 0,0 2xy by x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, ইকুয়ালস টু কী হবে, উপরেও 0 নিচেও 0, তাহলে এটা কী হবে, এটাকে কী বলে, এটাকে বলে আনডিফাইন্ড 0,0। কারেক্ট, কিন্তু আমার কোয়েশ্চেনে কী দেওয়া আছে যে অ্যাট এফ অফ 0,0, সরি, f of x comma y at 0,0, মানে অরিজিনে আর কি, at 0,0 ইকুয়ালস টু কী দেওয়া আছে, 0। দেখো লাস্ট লাইনে কিন্তু তাই দেওয়া আছে, অঙ্কের লাস্ট লাইন। এই যে জিনিসটা লিখলাম f of x comma y at 0,0 ইকুয়ালস টু 0, এটা মানেই তো এই লাইনটা, f at 0,0 ইকুয়ালস টু 0। তাহলে এটা আর আনডিফাইন্ড আর দে সেম? ডেফিনেটলি নো। সো আই ক্যান রাইট দ্যাট দ্য ফাংশন ইজ নট কন্টিনিউয়াস। দ্য ফাংশন is not continuous at 0,0। কারো বুঝতে অসুবিধা আছে বলো? এবার শুনতে পেয়েছো তো? হ্যাঁ স্যার। কোনো অসুবিধা নেই? না স্যার। ভেরি গুড। ওকে, তাহলে এই আমাদের মোটামুটি লিমিট কন্টিনিউইটিটা মোটামুটি আমাদের আমরা দেখলাম কি আছে, কি জিনিসপত্র দেখলাম। নেক্সট টপিক হচ্ছে পার্সিয়াল ডেরিভেটিভ। ওকে, নেক্সট টপিক ইজ পার্সিয়াল ডেরিভেটিভ। পার্সিয়াল ডেরিভেটিভ কি আজকে বলবো নাকি নেক্সট দিন? যা বলবে। স্যার নেক্সট দিন। এই কোশ্চেনটা আজ অবধি আমি যতবার করেছি মানে একটাই অ্যান্সার পেয়েছি, নেক্সট দিন। স্যার এটুকু বুঝতে এখন টাইম লাগবে, তারপরে পরের দিন। না এটা বুঝতে টাইম কি লাগবে বাবু? তোমার কোনটা বুঝতে পারো না তুমি বলো? স্যার বুঝতে পেরেছি, বাট একবারে সব কিছু বুঝে গেলে আবার পুরো হেঁটে যাবে তখন। না, এটা তুমি কথাটা ভুলবে, তুমি বলো প্র্যাকটিস করতে সময় লাগবে, বুঝতে সময় লাগবে না, বুঝতে বুঝতে গেছে। হ্যাঁ সেটাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটুকুই থাক আর কি।